হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যারা ব্লগিং ওয়েবসাইট ইউজ করেন তাদের জন্য একটা গুড নিউজ, সেটা হচ্ছে ডিসকভার অপশন। আমরা সবাই কিন্তু গুগল প্লে সার্চ কনসোলে ডিসকভার অপশনটা পাই না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ৩ টা অপশন, সার্চ রেজাল্ট, ডিসকভার এবং গুগল নিউজ। নরমালি আপনারা যেটা পেয়ে থাকেন সেটা হচ্ছে সার্চ রেজাল্ট। ডিসকভার এবং গুগল নিউজ কোনটাই প্রথম অবস্থায় থাকে না এবং পরবর্তীতে আপনার কাজের মাধ্যমে সেটাকে ফিরিয়ে আনতে হয়। তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ডিসকভার অপশনটি আপনারা ইজিলি অন করতে পারেন এবং এটার প্রসেসটা কিভাবে অন করা যায়। এটা দেখার জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে, তাহলে আপনিও পারবেন আপনার ওয়েবসাইটে ডিসকভার অপশনটা নিয়ে আসতে এবং ওভারঅল আপনার ওয়েবসাইটে ভালো ট্রাফিক আনার ব্যবস্থা। তো দেখতে পাচ্ছেন আমার ট্রাফিকের অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে এবং প্রথম অবস্থায় যারা কাজ শুরু করেছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি। প্রথমে অনেকেরই ট্রাফিক কম থাকে, আপনারা ধৈর্য ধরে কাজ করুন, ইনশাল্লাহ আপনাদেরও ট্রাফিক বাড়বে। এটা ধৈর্যের ব্যাপার, আপনি যত বেশি ধৈর্য ধরে কাজ করতে পারবেন তত তাড়াতাড়ি সফলতার মুখ দেখার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। সো এই ডিসকভার অপশনটি অন করার জন্য আমাদেরকে ওয়েব স্টোরি ক্রিয়েট করতে হবে। যত বেশি ওয়েব স্টোরি ক্রিয়েট করবেন তত তাড়াতাড়ি ডিসকভার অপশনটি অন্য সম্ভাবনা বেশি এবং স্টোরিগুলো নরমালি ইউএসডি, ইউএস এই টাইপের দেশগুলোতে দেখে। সো স্টোরিগুলো ক্রিয়েট করলে ইনকামের সম্ভাবনা খুব বেশি বেড়ে যায়, কেননা বেশিরভাগই আপনার পশ্চিমা কান্ট্রিগুলো থেকে এই ওয়েব স্টোরিগুলো দেখা হয়। তো আপনি যদি ওই দেশগুলোকে টার্গেট করে সরাসরি ওয়েব স্টোরিগুলো ক্রিয়েট করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি গেইন করবেন। সো আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে কি করতে হবে। এর জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে প্লাগইনস থেকে আপনি ক্লিক করবেন অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে সার্চ অপশনে আমি সার্চ করেছি ওয়েব স্টোরি লিখে। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে ওয়েব স্টোরি অপশনটা, এখানে চলে আসছে ওয়েব স্টোরি এবং এটা বাই গুগল। যেহেতু এটা গুগলের নিঃসন্দেহে আপনি ওয়েবসাইটে আপনার কাজ করতে পারেন এবং কোনো প্রকার স্প্যামিং বা ইত্যাদি ইত্যাদি কোনো কিছু থাকবে না। অবশ্যই এখানে গুগল লেখা দেখে আপনি ইনস্টল করবেন। আমি ইনস্টল করেছি, এখন এখান থেকে অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দিলাম। সো প্লাগইনটা এখান থেকে ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা সেটিং করব। এই যে প্লাগইনটা এখান থেকে আমি সেটিংয়ে ক্লিক করে দিলাম ওয়েব স্টোরি, অথবা সরাসরি আপনারা এখান থেকে যে ড্যাশবোর্ডের অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু স্টোরি নামে কমেন্ট সেকশনের নিচে একটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে আমি সেটিংয়ে ক্লিক করে দেন এখানে আমাদেরকে যা যা করতে হবে গুগল অ্যানালিটিক্স। এটা অ্যানালিটিক্সটা আপনি যদি সাইট কিট ইউজ করে আপনার ওয়েবসাইটে অ্যাডসেন্স বা ইত্যাদি ইত্যাদি ইউজ করে থাকেন সেক্ষেত্রে অটোমেটিক্যালি সেখান থেকে গুগল নিয়ে নেবে। দেন এখানে হচ্ছে পাবলিশার লোগো। আপনি নর্মালি যখন ওয়েব স্টোরি ক্রিয়েট করবেন সেক্ষেত্রে এই লোগোটা আপনার ওইখানে দেখাবে ডিফল্টভাবে। আপনি চাইলে সেটা পরিবর্তন করে করতে পারেন আপলোড লোগো হিসেবে। সো আমি এটা আমার যেটা লোগো রয়েছে আমি সেটা এখানে দিয়ে দিয়েছি। আপনি চাইলে আপনার যদি এক্সট্রা কোনো ফন্ট ইউজ করতে চান আপনার ওয়েব স্টোরির জন্য সেখানে ফন্টের ইউআরএল গুলো এখানে অ্যাড করে দিতে পারেন। তারপর নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলা টিক চিহ্ন দিয়ে দিবেন এবং প্লাগইন আনইনস্টল যেটা রিমুভ অল ডাটা ইনক্লুডিং এটা আপনি করবেন না, কেননা কোনো কারণে যদি আপনি প্লাগইনটা আনইনস্টল করেন সেক্ষেত্রে কিন্তু সব ডাটা ডিলিট হয়ে যাবে। এটা যদি টিক মার্ক করা না থাকে সেক্ষেত্রে ডিলিট হবে না। সো এখান থেকে স্টোরেজ আর্কাইভ অপশনটা এখান থেকে ডিফল্ট দেওয়া থাকবে, আপনি ডিফল্টই দিয়ে রাখবেন। দেন এখান থেকে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি আর্নিং এর যে মনিটাইজেশন অপশনটা রয়েছে, এটা দেখুন সাইট কিট বাই গুগল হ্যাজ অলরেডি এনাবলড গুগল অ্যানালিটিক্স ফর ইউর ওয়েব স্টোরিজ, অল চেঞ্জ টু ডু অ্যাড কনফিগারেশন শুড। এখান থেকে হবে আমরা চলে যাচ্ছি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। এখানে ড্যাশবোর্ডে আমার স্টোরিগুলো দেখতে পাচ্ছেন। এখান থেকে যে এক্সপ্লোর টেমপ্লেট অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা নরমালি ক্লিক করে দিই এখানে কিছু ডিফল্ট টেমপ্লেট দেওয়া থাকে যেগুলো ইউজ করে আমরা স্টোরি ক্রিয়েট করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন গুগল অসংখ্য টেমপ্লেট রেখে দিয়েছে আমাদের স্টোরি ক্রিয়েট করার জন্য। এখন আমি এইখান থেকে যদি যে কোনো একটা ওয়েব স্টোরি ক্রিয়েট করি তাদের টেমপ্লেট ইউজ করে, সো এখান থেকে দেখুন সি ডিটেলসে ক্লিক করে দিলাম। এটা ডিটেলসটা দেখা যাবে তারা কোন কোন ইমেজগুলো এখানে ব্যবহার করেছে, কি টাইপের স্টোরিতে ইউজ করে যাবে, এন্টারটেনমেন্ট, ওয়াচ লিস্ট, ফেভারিট, কালারফুল, গ্রিন, এগুলো এখান থেকে রয়েছে। আমি ইউজ টেমপ্লেটে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে, এটা চলে আসবে। সো ফাইনালি এরকম ইন্টারফেসে আসবে। সো এখানে আমি আপনাদের সবগুলা অপশনের সাথে পরিচয় করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এক একটা ইমেজ আলাদাভাবে রয়েছে এবং এখানে যে ইনসার্ট অপশনটা দেখতে পাচ্ছেন এই ইনসার্টের মাধ্যমে আপনি চাইলে কিছু আপলোড করতে পারেন, চাইলে ছোট করেন, চাইলে টেক্সট আলাদা ইমেজ রয়েছে এগুলো ক্লিক করবেন। এখানে স্টাইল অপশন রয়েছে, এই স্টাইলে ক্লিক করলে আপনি যেই এলিমেন্টগুলো ইনসার্ট করবেন সেগুলোর স্টাইলটা এখানে আসবে। আমি যেহেতু কোনো এলিমেন্ট সিলেক্ট করিনি সেক্ষেত্রে দেখাচ্ছে না।
দেন যে কোনো ডকুমেন্টস চাইলে আপনি অ্যাড করে দিতে পারেন, লাইক ওয়েব স্টোরিটার ডকুমেন্ট। দেখুন আমি পাবলিক করে দিব নাকি ড্রাফট এখানে দিয়ে রাখতে। সেই সাথে দেখতে পাচ্ছেন একটা পোস্টার ইমেজ ইউজ করতে হবে, মানে এটার কভার পেজ, যেটাকে আমরা থাম্বনেল বলি পোস্টের ক্ষেত্রে, এরকম একটা কভার পেজ ইউজ করতে হবে সেম সাইজের, সেটা এখানে দিতে হবে। লোগো যেটা আছে সেটা থাকবে, আপনি চাইলে স্টোরি বেদে আলাদা আলাদা লোগো ইউজ করতে পারেন, যেহেতু তারা একটা সিস্টেম দিয়ে দিয়েছে। এখান থেকে যে স্টোরির ডেসক্রিপশনটা রয়েছে, আপনি এখান থেকে ডেসক্রিপশনটা লিখে দিবেন, দেন পারমালিঙ্ক, এটা লিঙ্কটা কি দিবেন সেটা আপনি চাইলে এখান থেকে কিন্তু দিয়ে দিতে পারেন। আর ওইখানে আমরা ডিফল্টভাবে 7 সেকেন্ড দিয়েছিলাম, আপনি চাইলে স্টোরিতে এটা পরিবর্তন করে দিতে পারেন। দেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে, এখানে ব্যাকগ্রাউন্ড অডিও দেখতে পাচ্ছেন, আপলোড অ্যান্ড অডিও ফাইল অথবা লিঙ্ক ইন অডিও ফাইল। লিঙ্ক ইন অডিও ফাইলে ক্লিক করে দিলে দেখুন কোনো অডিও ফাইলের লিঙ্ক থাকলে সেটা আপনি এখানে দিয়ে দিবেন, আপনার স্টোরিতে অ্যাড হয়ে যাবে। অ্যান্ড দেন যদি আপলোড অ্যান্ড অডিও ফাইলে ক্লিক করে দিই, সেক্ষেত্রে আপনার দেখুন আমার এখানে একটা ফাইল রয়েছে, সেটা আমি এখানে যদি সিলেক্ট অডিও ফাইলে ক্লিক করে দিই, এই অডিওটা এখানে চলে আসছে। অথবা আপনি এখান থেকে চাইলে আপলোড করে নিতে পারেন আপনার পছন্দের কোনো একটা অডিও সাউন্ড। তবে অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন কপিরাইট ফ্রি হয়, যদি কপিরাইট থাকে তাহলে তো স্বাভাবিক নিয়মে যেটা হওয়ার সেটা হবে। তো আমরা এখন ফার্স্টে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটার ডিজাইনটা লক্ষ্য করি। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 3টা ছবি তারা ইউজ করেছে, আমি চাইলে সেগুলো চেঞ্জ করতে পারবো। এখানে যে লেখাগুলো রয়েছে এইগুলোও কিন্তু চাইলে আমি চেঞ্জ করতে পারবো। এই যে দেখুন আমি যদি এটা সিলেক্ট করি, এটা নাড়াচাড়া করতে পারছি, এবং ডাবল ক্লিক করলে আমি এই লেখাগুলো চেঞ্জ করতে পারবো। ওকে, আমি যখন ফার্স্টে ছবিটা সিলেক্ট করেছি, পাশে দেখতে পাচ্ছেন এই আইকনটা, এখানে যদি ক্লিক করে আমি ছবিটা রিপ্লেস করে অন্য কোনো ছবি এখানে বসাতে পারবো। চাইলে আপনি আপলোড করে বসাতে পারেন, অথবা আপনার ওয়ার্ডপ্রেস সাইটে যেটা রয়েছে আপনি সেখান থেকে যে কোনো ছবি এখান থেকে সিলেক্ট করে বসাতে পারেন। দেন সেম ভাবে এখান থেকে যে কোনো ছবি সিলেক্ট করতে পারেন। দেন এখান থেকে দেখুন আমি যদি নিচের অংশটা সিলেক্ট করি, দেন এখান থেকে যে কালারটা রয়েছে আমি চাইলে এখান থেকে কালারটা পরিবর্তন করে নিতে পারবো ইজিলি। সো এখানে নিজে রাইট সাইডে দেখতে পাচ্ছেন চলে আসছে, এখান থেকে আমি যদি এখানে ক্লিক করে দিই, দেন এখান থেকে আমি চাইলে আমার ইচ্ছে মতো কালার চেঞ্জ করে নিতে পারবো, যা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি কালারগুলো চেঞ্জ করে নিচ্ছি। সো সেম ভাবে আপনারা প্রতিটা পেজ কিন্তু এভাবে আপনারা নিজেদের মতো করে ডিজাইন করে নিতে পারেন, এই লেখাগুলো আপনার মতো করে স্টাইলটা চেঞ্জ করে নিতে পারেন, এই ইমেজগুলো আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন। সো আমি সবটা কাস্টমাইজেশন এখন দেখাচ্ছি না, কেননা ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমাদের যখন সব সেটিং শেষ, আমরা ডকুমেন্টসগুলো যেভাবে দেখিয়েছি ওভাবে চেক করবো, দেন চেক করার পরে এখান থেকে পাবলিশ অপশন রয়েছে, এখানে আমরা পাবলিশে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা টাইটেল দিতে বলতেছে, সো এখানে আমরা একটা টাইটেল দিয়ে দিব, ডেসক্রিপশন দিয়ে দিব, দেন ফাইনালি এখানে একটা পোস্টার ইমেজ ইউজ করবো। ইমেজ ইউজ করার পর পাবলিশে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি পাবলিশ। তো এই ছিল আজকে ওয়েব স্টোরি পাবলিশ করার সিস্টেমটা। আশা করি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়া এই বিষয়ে আরো কোনো টিউটোরিয়াল লাগলে বা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন কমেন্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।